আয়াত ২৮। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين উম্বাদ, আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না। নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন দুজন মুসলিম তাদের হাতিয়ার নিয়ে পরস্পরের মুখোমুখি হবে তখন তাদের দুজনেই জাহান্নামে যাবে। বলা হলো, এতে হত্যাকারীর ব্যাপারটি তো বোঝা গেল, কিন্তু যাকে হত্যা করা হয়েছে তার ব্যাপারটি কেমন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেও তো তার সাথীকে হত্যা করতে চেয়েছিল। অন্য হাদিসে এসেছে, সাদ ইবনে আব্বি অক্কাস বললেন, হে আল্লাহর রাসূল, যদি সে আমার ঘরে প্রবেশ করে আমাকে হত্যা করতে উদ্যত হয় তখন কি করতে হবে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তখন আদম সন্তানদের মতো হয়ে যাও। তারপর বর্ণনাকারী তেলাওয়াত করলেন, যদি তুমি আমার প্রতি তোমার হস্ত প্রসারিত করো তবে আমি তোমার প্রতি আমার হস্ত প্রসারিত করব না। এর অর্থ তুমি তাকে হত্যা করবে না সেটা জানিয়ে দাও। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুযর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবুযর, তোমার কি করণীয় থাকবে যখন দেখবে যে আহজারু যাইত স্থানও রক্তে ডুবে গেছে? আবুযর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ ও তার রাসূল আমার জন্য যা পছন্দ করবেন তাই। রাসূল বললেন, তোমার উচিত তখন তুমি যেখানে থাকো সেখানে থাকা, অর্থাৎ পরিবার পরিজনের বাইরে না যাওয়া। তিনি বললেন, আমি কি আমার তরবারি নিয়ে ঘাড়ে লাগাবো? রাসূল বললেন, তাহলে তো তুমি তাদের সাথে হত্যায় শরিক হলে। আবুজার বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমার করণীয় কি? তুমি তোমার ঘরে অবস্থান করবে। আমি বললাম, যদি তারা আমার ঘরে প্রবেশ করে। তিনি বললেন, যদি তুমি ভয় পাও যে তরবারির চমকানো আলো তোমাকে বিভ্রান্ত করবে, তবে তুমি তোমার চেহারার উপর কাপড় দিয়ে ঢেকে দাও। এতে করে যদি তোমাকে সে হত্যা করে তবে সে তোমার ও তার গুনাহ নিয়ে ফিরে যাবে।